শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একমাত্র সন্তান তারেক জিয়ার সঙ্গে আমার একসাথে বসে কথাবার্তা হয়েছে। আলহামদুলিল্লাহ। ওনাকে দেখেছি গত 13 বছর যাবৎ উনি বারাকরা বাড়িতে আছেন। আমি কারো সাফাই জাকাচ্ছি না, যেটা সত্য সেটা বলছি। তারেক জিয়া এবং খালেদা জিয়ার বিরুদ্ধে আজ পর্যন্ত 1 টাকা লুটপাটের কোনো প্রমাণ দেখাইতে পারে না। ঠিক না ঠিক? খালেদা জিয়াকে 10 বছর জেল দেওয়া হয়েছিল সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। ঠিক কিনা বলেন? আমার বিএনপি ছাত্রদল যুবদলের ভাইরা, মুফতি ফজলুল হক আমির রহমাতুল্লাহ আলাইহি এখান থেকে নির্বাচন করেছেন 2001 সালে। আবার একটা জিনিস বারবার চোখে ভাসে এবং মনে পড়ে। আমরা ওরওয়াইল পাকশি বলে ওই দিয়ে গিয়েছিলাম, সন্ধ্যা হয়ে গেছে। যেই নৌকায় গিয়েছিলাম সেই নৌকার মাঝি আমাদেরকে বলতেছে, হুজুর এই দুর্গম এলাকাটা পার হয়ে যাওয়াটা বহুত কঠিন, আমি ওরওয়াইলের লোক, আবার ওরওয়াইলে আসতে হবে, আপনারা যদি চুনটা নেমে যেতেন তাহলে আমার জন্য সুবিধা। আপনাদের চুনটার মানুষ তো জানে না, হুজুরের প্রোগ্রাম তো এখানে নাই। আমি আর মুফতি ফজলুল হক আমিনী, আমাদের সাথে আরো কয়েকজন ছিল। আমরা এই দিক দিয়ে এসে নৌকার থেকে নামলাম। নাইমা যখন এদিকে আসি, একটা লোক টর্চ লাইট টিপ দিতেছে পাহারাদারের মতো। কেনারে টর্চ লাইট টিপ দিয়ে যখন দেখছে আমাদের, ও মাই গো আমিনী হুজুর আইসে রে, আইসে রে কইয়া ডাক দেওয়ার পরে আপনাদের এই জায়গায় 10 মিনিটের ভিতরে 5000-এর উপরে মানুষ জমায়েত হয়েছে। সেইভাবে মুফতি আমিনী সাহেবের জন্য পাগল করা হয়ে আপনারা তাকে সংসদে প্রেরণ করেছিলেন। মুফতি আমিনী বলেছিলেন বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য সরাই হবে একটি মডেল।